গোপাল, অনেকদিন তোমার মুখে কোনো ভালো গল্প শুনিনি। আজ কি চমৎকার কোনো শিক্ষামূলক গল্প শোনাবে? অবশ্যই মহারাজ। আজকের গল্পের বিষয় হল বোকাকে দূরে রাখা ভালো, কারণ বোকাকে সুপরামর্শ দেওয়া অনেক সময় নিজের জীবনের জন্য বড় বিপদ ডেকে আনে। মহারাজ, এক জঙ্গলে প্রচণ্ড শীতে একদল বানর কাঁপছিল। তারা ভাবছিল কিভাবে আগুন জ্বালানো যায়। তারা এদিক ওদিক থেকে শুকনো পাতা জোগাড় করে একটা স্তূপ করল। প্রথম বানর: ভাইয়া, শুকনো পাতা তো জোগাড় হলো, এখন এতে আগুন লাগাতে হবে। ওই দেখো, আকাশে কত আগুনের স্ফুলিঙ্গ উঠছে। একটা ধরে এনে এই পাতার নিচে রাখলেই আগুন জ্বলে উঠবে। বোকা বানরগুলো জোনাকি পোকাকে আগুনের স্ফুলিঙ্গ মনে করে সেগুলো ধরার জন্য লাফালাফি শুরু করল। গাছের ডালে বসে একটি তোতা পাখি এই বোকামি দেখছিল। তোতা পাখি বলল, বানর ভাইরা, ওগুলো জোনাকি পোকা, ওতে আগুন জ্বলবে না। তোমরা বরং দুটো পাথর ঘষে স্ফুলিঙ্গ বের করার চেষ্টা করো, তবে আগুন জ্বলবে। এই পাখি, নিজের চরকায় তেল দাও, আমাদের কাজে বাধা দিও না। বানররা অনেক কষ্টে কয়েকটা জোনাকি পোকা ধরে পাতার নিচে রাখল এবং গোল হয়ে বসে মুখ দিয়ে হাওয়া দিতে লাগল। তোতা পাখিটা আবার থাকতে না পেরে নিচে নেমে এলো। সে ভাবল এদের সাহায্য করা দরকার। আরে ভাই সব, জোনাকি দিয়ে কখনো আগুন জ্বলে? তোমরা বৃথা চেষ্টা করছো। তার চেয়ে বরং দুটো শুকনো কাষ্ঠখণ্ড ঘষে দেখো, কাজ হবে। বারবার বাধা পেয়ে একটি বড় বানর রাগে অন্ধ হয়ে গেল। বড় বানর রেগে বলল, তোর খুব সাহস হয়েছে আমাদের জ্ঞান দেওয়ার। এই নে তোর উপদেশের মজা। বানরটি তোতা পাখিকে খপ করে ধরে সজোরে মাটিতে আছাড় দিল। বেচারা তোতা পাখিটি সেখানেই মারা গেল। মহারাজ, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে বোকা মানুষকে বোঝাতে গিয়ে নিজের সময় নষ্ট করা বোকামি। কারণ অনেক সময় সত্য কথা বললে বোকারা রেগে গিয়ে বড় ক্ষতি করে দিতে পারে। তুমি ঠিকই বলেছ গোপাল, জ্ঞান তাকেই দেওয়া উচিত যেটা গ্রহণ করার ক্ষমতা রাখে। এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন প্রেসকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ।